এখন চলছে পিকনিকের মরশুম, এদিক ওদিক বেড়াতে যাওয়ার মরশুম। আর এই মরশুমে গিয়ে শীতের রোদ গায়ে মেখে একটু আধটু সুরাপান্ত পিকনিকের অঙ্গ। আর তা যদি বিনা পয়সায় মেলে তাহলে তো কথাই নেই। তাই চোরেরা এবার হানা দিল মদের দোকানে, হাপিস করে দিল বেশ কয়েক বোতল বিদেশি মদ। আরে কি মুশকিল, চোর বলে কি মানুষ নয়? ওদেরও তো শখ আহ্লাদ আছে নাকি? সঙ্গে অবশ্য অন্যান্য খরচা বাবদ 50,000 টাকাও নিয়ে গেল। সে তো গেল, কিন্তু মুশকিলটা হলো মদের দোকানটি আবার থানার উল্টো দিকে। খোদ রক্ষকের ঘরে উল্টো দিকেই এহেন কাণ্ডে তোলপাড় বুদবুদ অঞ্চল। কি দুঃসাহস! বুদবুদ থানার উল্টো দিকের দোকানের পেছনের অংশ ভেঙে মাল গায়েব। বলি, তোদের এতটুকু মানবিকতা জাগলো না? এভাবে গাড্ডায় ফেললি পুলিশকে? বেচারা দোকান মালিক পঙ্কজ চট্টোপাধ্যায় জানালেন, সিসিটিভিতে চোরেদের দেখা গেছে চুরি করতে। এই রে, এখানে একটু কাঁচা কাজ করে ফেলেছিস, ছবি ছেপে গেছে তোদের। এবার পুলিশ কিন্তু তোদের শ্রীবদন দেখে দেখে ক্যাক করে ধরবে। যথারীতি আতঙ্কিত ব্যবসায়ী বলছেন 8 বছর আগেও নাকি এভাবেই চুরি হয়েছিল। শুনে ফেলি কি বলছেন পঙ্কজ বাবু। ঘটনাটা সকালবেলা আমাকে ফোন করলো যে এরকম আপনি তাড়াতাড়ি দোকানে আসুন, আপনার দোকানে এক্সজস্টার ফ্যান যেদিকে আছে ওই এক্সজস্টার ফ্যানের দিকটা ভাঙা, হ্যাঁ মনে হচ্ছে চুরি হয়েছে। তো আমি আমার বাবা সঙ্গে সঙ্গে বাইক নিয়ে আসি এখানে। আসার পর দেখি এক্সজস্টার দিকটা ভাঙা। আমি তো প্রথমে দোকানে ঢুকিনি, আমি প্রথমে থানাকে ইনফর্ম করলাম। থানা থেকে লোক আসার পরে ওরা চেষ্টা করেছিল গেটের তালাগুলো ভাঙারও, সেগুলো ভাঙতে পারেনি। এক্সজস্টার ভেঙে দোকানে ঢুকেছে। তো আমি থানা থেকে লোক আসার পর থানার দোকানের ভেতরে এসে দেখি যে ক্যাশপত্র সব নয়ছয় করা আছে। দোকানে আপনার মালপত্র, দরজাগুলো দিকগুলো ভাঙা, চিলে কোটার যে টিন আছে সেটাও ভাঙা, সব ছাড়িয়ে দিয়েছে টিনগুলোকে। তো ক্যাশপত্র কিছু গেছে, মোটামুটি আনুমানিক 50,000 টাকার উপরই ছিল। কয়েন পয়সা ছিল, তারপরে ক্যাশে যেগুলো কিছু টাকা পয়সা ছিল। এমনি মালপত্র এখন কিছু বলতে পারছি না, কারণ মালপত্র মানে কাউন্ট না করলে তো বলা যাবে না। আমি দেখে মনে হচ্ছে যে মদ যেগুলো নেয়নি। সিসিটিভি তো বসানো ছিল, সিসিটিভিগুলো সব ভেঙে দিয়েছে। হার্ড ডিস্ক আছে, ছবি কিছু বেরিয়েছে। হ্যাঁ ছবি বেরিয়েছে। থানায় বোঝা যাচ্ছে না এগুলো কে বটে না, আননোন পার্সন, এগুলো তো চেনা যাচ্ছে। থানায় জানিয়েছেন? থানা জানিয়েছি। পুলিশ এসেছিল, পুলিশকে সঙ্গে নিয়ে আমি দোকানে ঢুকেছিলাম। এর আগেও তো একবার চুরি হয়েছে। হ্যাঁ মোটামুটি আনুমানিক 8-9 বছর আগে। তারপর থানার সামনে দোকান, তার মধ্যে এরকমভাবে চুরি হলো। উপরের অ্যাডভেস্টার ভেঙে দিল, অ্যাডভেস্টার ফ্যান ভেঙে দিল, কেউ টের পেল না। কি মনে হচ্ছে কি কতটা নিরাপত্তা মনে হচ্ছে? যারা করেছে তারা পাকাপোক্ত লোকই করেছে। মানে আমার পাশেও তো লোকজন থাকে, তারাও কোনো সাড়া শব্দ পায়নি। কি চাইছে এখন? অপরাধীরা ধরা পড়ুক, বিচারক। দুর্গাপুর থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, 99 নিউজ বাংলা। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।